তিনটি ভয়ানক নির্দেশিকা আধার কার্ড নিয়ে না জানলে ঘোর বিপদে পড়বেন আপনি। বাচ্চা থেকে বুড়ো, ছেলে থেকে মেয়ে, সকলের জন্যই। কারণ এর মধ্যে এমনও একটি নিয়ম লাগু হতে চলেছে যার ফলে আধার কার্ড থাকা সত্ত্বেও অনলাইনে অন্নপূর্ণা আবেদন করা সত্ত্বেও অনেকেই পাবে না অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা, অনেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পাবেই না। হ্যাঁ, এমনই কঠোর নির্দেশিকা। যদি আপনার কাছে আধার কার্ড থেকে থাকে আর আপনি যদি আগামী দিনে বিপদে পড়তে না চেয়ে থাকেন, তাহলে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে আধার কার্ড নিয়ে মূল একটি ভয়ানক নির্দেশিকা, যেটি না মানলে ঘোর বিপদের সম্মুখীন হতে পারেন আপনিও। চাই হোক বাচ্চা থেকে বুড়ো, সকলেই। বিশেষ করে সেই সকল ব্যক্তি যারা আধার কার্ড করেছিল, অর্থাৎ সরকারিভাবে যখন আধার কার্ড করেছিল, শুধুমাত্র অফিসে গিয়ে বা পঞ্চায়েতে গিয়ে বা যেখানে আধার হয়েছিল সেখানে নাম এবং আঙুলের ছাপ, চোখের ছাপ দিয়ে আধার কার্ড করেছিল, এমন প্রচুর সংখ্যক মানুষ রয়েছে। কোন রকম ডকুমেন্ট ছাড়াই আধার কার্ড করেছিল। এবারে ওই সকল ব্যক্তিদের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডকুমেন্ট আপলোড বাধ্যতামূলক করা হয়েছে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। যদি আপনার আধার কার্ডটিও এভাবেই হয়ে থাকে, আপনি পঞ্চায়েত অফিসে গিয়ে বা সরকারি দপ্তরে গিয়ে বিনা পয়সায় এবং কোন রকম ডকুমেন্ট ছাড়াই শুধুমাত্র লাইন দিয়ে আধার কার্ড করে রেখেছিলেন, এমন ব্যক্তি তারা যদি আগামী 14 তারিখের মধ্যে তাদের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপলোড না করে বা ডকুমেন্ট আপডেট, তাহলে তাদের আধার কার্ডটি নিষ্ক্রিয় বা বাতিল হতে পারে। অর্থাৎ 2010 থেকে 2017 সালের মধ্যে যারা আধার কার্ড করেছিল কোন রকম ডকুমেন্ট ছাড়াই, এবারে তাদের প্রত্যেকের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট একদম বাধ্যতামূলক করা হয়েছে। আগামী 14 তারিখের মধ্যে যদি ডকুমেন্ট আপডেট না করেন, তাহলে ঘোর সমস্যায় পড়তে পারেন। এমনকি আপনার আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে বন্ধ হয়ে যাবে রেশন, বন্ধ হয়ে যাবে অন্নপূর্ণা থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা, এমনকি বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট নাম্বারও। তাই কোন রকম বিলম্ব না করে আগামী 14 তারিখের মধ্যে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনি আপনার আধার কার্ডের আপডেটটি একবার চেক করতে পারেন। দ্বিতীয়ত, সেই সকল ব্যক্তিদেরও আধার কার্ড বন্ধ হতে পারে বা নিষ্ক্রিয় হতে পারে যে সকল ব্যক্তিরা বিগত 10 বছর আগে আধার কার্ড করেছিল আর তারপর থেকে কোন রকম ভাবে আধার কার্ডের আপডেট বা বায়োমেট্রিক বা ডেমোগ্রাফিক কোন রকম আপডেট করেননি, ওই সকল ব্যক্তিরও আধার কার্ড নিষ্ক্রিয় হতে পারে। যদি আপনার কার্ডটি 10 বছর হয়ে থাকে, তাহলে অতি দ্রুত আপনি আপনার আধার কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডটি একবার আপডেট করিয়ে নিন। তৃতীয়ত, এবারে প্রত্যেকটি স্কুলের ক্ষেত্রে থেকে শুরু করে এবার প্রত্যেকটি ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হচ্ছে। এমনকি বাচ্চাদের স্কুলের ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। যদি আপনার আধার কার্ড, তাহলে আগামী দিনে স্কুলে অ্যাডমিশন পর্যন্ত নিতে পারবে না আপনার বাচ্চা। শুধু স্কুলে ভর্তি নয়, সরকারি কোন রকম প্রকল্প, যোজনা অথবা রেশন কার্ড বা রেশনে মাল নেওয়া এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা, বৃত্তি, ডিবিটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আপনার বাচ্চার। এর সাথে আপনার শিশুর বয়স যদি 1 থেকে 5 বছরের মধ্যে হয়ে থাকে আর আপনি যদি আধার কার্ড না করে থাকেন, তাহলে আপনিও পড়তে চলেছেন ঘোর সমস্যায়। যদি আপনার বাড়িতে 1 থেকে 5 বছরের মধ্যে শিশু থেকে থাকে, তার জন্ম সার্টিফিকেট নিয়ে এবং পিতা মাতা উভয়ের কোনো একজনের আধার কার্ড নিয়ে কোনো আধার সেন্টারে গিয়ে যত দ্রুত সম্ভব আপনি আপনার আধার কার্ডটি, আপনার শিশুর আধার কার্ডটি করে নিন, নতুবা আগামী দিনে ঘোর বিপদে পড়তে পারেন। এর সাথে আরো একটি নতুন নির্দেশিকা, এবারে আধার কার্ডে থাকবে না পিতা বা স্বামীর নাম, বা আধার কার্ডকে আর ব্যবহারও করা যাবে না বয়সের প্রমাণপত্র হিসাবে। আধার কার্ড কেবলমাত্র পরিচয়পত্রের প্রমাণই বহন করবে, ব্যবহার করা যাবে না বয়সের প্রমাণপত্র হিসাবে বা ভারতীয় নাগরিক হিসাবে আপনি আধার কার্ড দিয়ে আর প্রমাণ করতেই পারবেন না। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আধার কার্ড নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।